আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সবাইকে আমি দেখাবো নতুন এক টুইং ফসল। মানে হচ্ছে পেঁপে গাছের নিচে পেঁপে গাছের যে বাতগুলো আছে এগুলা ভেঙে ফেলা হচ্ছে। এগুলা ভেঙে তারপরে পাওয়ার টিলার দিয়ে হাল দিবে। হাল দিয়ে বেগুন গাছ লাগাবে। বেগুন গাছগুলা আপনার এই 2 কিলের মাঝখান দিয়ে বরাবর এই সাইড দিয়ে একটা আসবে, এই সাইড দিয়ে একটা আসবে। আসার পর এগুলো যখন বড় হবে পেঁপে গাছের সাথে এগুলো দড়ি দিয়ে আটকাই দেওয়া হবে। মাটি খুব শক্ত, বুঝছেন? তবু 4 জন লোক অনবরত কাজ করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন মাটিগুলা কাটা খুব কষ্ট হচ্ছে, লোহার মতো শক্ত হয়ে গেছে। এই কিলে বারবার পানি দেওয়া হয়েছে। যখন খরা ছিল, যখন চারাগুলো ছোট ছিল, ওই মুহূর্তে পানি দেওয়া হয়েছে। তো পানির কারণে শক্ত হয়ে গেছে খুব, তো কাটা খুব কষ্ট হচ্ছে। আর পেঁপেগুলা ফলনও খুব ভালো হয়েছে এবার। হ্যাঁ, তো পেঁপের ফলনও খুব সুন্দর। পেঁপের নিচে বেগুন, আধুনিক কৃষি টুইং ফসল হচ্ছে আমাদের। এই যে আমার শ্রদ্ধেয় বড় ভাই আর আমার চাচা, যে সে খুব কষ্ট করে কোবাইতেছে, খুব পরিশ্রম হইতেছে। লঙ্গি টঙ্গি ভিজা গেছে, বেড়াচার অবস্থা। যদি আপনারা কেউ পারেন একটু 7 আপ ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করেন। ওই যে আর একজন মিট করে হাসতেছে। যাক, তো সবাইকে আজকে নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করলাম। আপনারা এইভাবে করতে পারেন যদি চান আপনারা আর কি। যাই হোক, পেঁপে গাছের ফলগুলা যে এইগুলা যে ছোট ছোট, এই যে এইগুলা, হ্যাঁ, এইগুলা যদি ছিঁড়ে দেওয়া হয় তো সেক্ষেত্রে পেঁপেগুলা খুব দ্রুত বৃদ্ধি পায়, বড়গুলার ভিতরে শক্তি পায়। ঠিক আছে, আসলে কাজের চাপে সবাই দিতে পারে না, দিলে ভালো, না দিলে একটু দেরিতে হয়। আর তাছাড়া আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো যে এই ফসলের মধ্যে যে বেগুন গাছগুলো লাগানো হবে তার আগে যে কীটনাশকগুলো দেওয়া হবে, অথবা সার, জৈব সার, সালফার, বোরন, টিএসপি, ইউরিয়া, এসব জাতীয় যেগুলো দেওয়া হবে সেগুলো আপনাদের খুব দেখাবো পার্ট টু পার্ট। আপাতত আজকে আপনাদের দেখাইলাম যে পেঁপের লাইনগুলো কেটে কিভাবে লেবেল করা হচ্ছে। লেবেল করার পরে আপনার গিয়া পাওয়ার টিলার দিয়ে হাল দেওয়া হইব। হাল দিলে মাটিগুলা শুকনো হইব এবং ভেঙে গোড়া গোড়া হইব, একটা লেভেলের মধ্যে আসবো। তখন নিমিষেই চারাগুলো যখন লাগাইবো, হাল দেওয়ার আগে যে সার প্রয়োগগুলো হইব সেগুলো তখন আপনাদের আবার দেখাবো। তো এখন এই মুহূর্তে এতটুকুই আপনাদের দেখাইলাম। যাক, যদি আপনারা এর থেকে বেশি কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উত্তর আমি যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবাই ভালো থাকবেন। দোয়া রইল সবার জন্য। আসসালামু আলাইকুম।